আমি জানলে কি করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়ে ভুল করেছি ক্ষমা করো না। শুনেন, জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, এই কথার মধ্যে দোষ নাই। এটা ঠিক আছে, একটা আক্ষেপ করে বলতেছে বাবা ও আমার মুর্শিদ, মুর্শিদকে তো বাবা বলে, বাবা আমি জানলে তো এই গুনাহ করতাম না, এটার মধ্যে কোনো দোষ নাই, অপরাধ নাই। দোষটা কোন জায়গায়? দোষটা হলো দ্বিতীয় লাইনে, না জানে ভুল করেছি ক্ষমা করো না। এখন এই ক্ষমা করার যদি টার্গেটটা ওই বাবা হয়ে থাকে, তাহলে এখানে শিরিক হবে। কি হবে? শিরিক হবে, সে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। জানলে কি আর করতাম গুণা বাবা মাওলানা, না জানিয়া করছি গুণা ক্ষমা করো না। এই কালামটি কার লেখা সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে লেখাটি মুসলিম তরিকতপন্থীদের মধ্যে এটা বহুল আলোচিত। তো আলোচিত হওয়ার কারণেই এটা নিয়ে কথা বলতে হবে। মূলত আমরা লালনবাদী, বাউলবাদী বা এই ধরনের ব্যক্তিদের কোনো লেখাকে আমরা আনব না বা গ্রহণ করব না, এটা সত্য। কিন্তু যদি কোনো একটা কালাম, তাদের লেখনী আমাদের মধ্যে চলে আসে, তখন তো সেটা আপনার সমাধান দিতে হবে। ওইগুলোকে আমিও স্বীকৃতি দেই না, গ্রহণ করি না। কিন্তু যখন আসবে তখন আপনি এটাকে সমাধান না দিয়ে অথবা আপনি এটা নিয়ে কথা বলে ভুল ফতোয়া দিবেন, ভুল তথ্য দিবেন, তখন তো আর এটা মেনে নেওয়া যাবে না। ভুল তথ্য দিলে বা ভুল ফতোয়া দিলে আপনি একটা পক্ষকে আপনি কী করলেন? বেঈমান বানালেন। এই জন্য এগুলো নিয়ে কথা বলতে হয়। তো আমরা বলবো যে এখানে মূল বিষয়টা কোনটা? মূল বিষয়টা হচ্ছে যারা এটার বিরুদ্ধে বলেছেন, আমি তাদের প্রতিও শ্রদ্ধা রাখি। কিন্তু বিষয়টা হচ্ছে তাদের বক্তব্যটা হচ্ছে ঢালাওভাবে, এবং তারা শব্দ জ্ঞান নেই বললে চলে। যদি শব্দ জ্ঞান থাকতো তাহলে তারা এরকম আপনার উগ্র হয়ে তারা বক্তব্য দিত না। কারণ তারা মূল বক্তব্যটাই উপস্থাপন করত। যেহেতু তাদের বক্তব্য ভুলটা কি বলা হচ্ছে? মাগফিরাত, যেমন ক্ষমা করার বিষয়ে। ক্ষমা শব্দটা নিয়ে তাদের বক্তব্য হচ্ছে ক্ষমা করার একমাত্র অদ্বিতীয় মালিক হচ্ছে আল্লাহ। আমি আপনার সাথে একমত। ক্ষমা পাওয়ার, ক্ষমা করার, ক্ষমার জায়গায় একমাত্র আল্লাহ তাআলা। এটার নাম তাওহীদ। এটার নাম তাওহীদ। সব কিছু আল্লাহর জন্য একক করা, এটাই তাওহীদ। এটা মূল অর্থে আল্লাহ তাআলা একক অধিকারী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমার বিষয়টা, নিজের ক্ষমার বিষয়টাকে সৃষ্টির লেনদেন, উঠা বসা, তাদের চলাফেরা সব কিছুর ক্ষেত্রে গিয়ে আল্লাহ তাআলা এটাকে নিজের দিক থেকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দাদেরকেও দায়িত্ব দিয়েছেন। দেখুন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক কেন্দ্রিক আমরা দেখি। যেমন আল্লাহর হক, হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল ওয়ালিদাইন। আল্লাহর হক, বান্দার হক, মা বাবার হক। তো এখানে তিনটা হক আছে না? তা আল্লাহর হকটা হচ্ছে মৌলিক অর্থে, এটার মধ্যে কোনো শরিক নেই, এটার মধ্যে কোনো অংশীদারিত্ব নেই। এটা তাওহীদ। এটা পরিশুদ্ধ বিশুদ্ধ লাগবে, আপনাকে বুঝতে হবে। নামাজ, কেউ তো এখানে অংশীদারিত্ব নেই। আপনি নামাজ পড়তে গিয়ে যদি আপনি পীরের নামে পড়েন, এটা তো শিরক, কারণ এটার একমাত্র অধিকারী আল্লাহ। এখানে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। তো এরকম কিছু বিষয় আছে মৌলিক অর্থে আল্লাহ তাআলার জন্য। আচ্ছা, বিষয়টা হচ্ছে ক্ষমা। তাদের বক্তব্য আল্লাহ ছাড়া কারোর নিকট নয়। আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ ক্ষেত্রে মৌলিক, বান্দার ক্ষেত্রে অমৌলিক রূপক অর্থে। দেখুন আপনি দায়ী অথবা দায়িত্ব কেন্দ্রিক। কোনো মানুষের কাছে অন্যায় অপরাধ করলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, এটাই নিয়ম। আর এই ক্ষমাটাকে আল্লাহ নিজের ক্ষমা বলেছেন। এই ক্ষমাটাকে আল্লাহ নিজের ক্ষমা বলেছেন। দেখুন এখানে ক্ষমা শব্দটা কিন্তু ক্ষমা, অর্থাৎ মাগফিরাত। আর আরেক কথা হচ্ছে যে কোরআনে কারিমে মাগফিরাত আল্লাহ ব্যতীত কোথাও ব্যবহার আছে কিনা দেখুন। ইল্লা আন ইয়াগফিরুন, এই যে বললাম শব্দ জ্ঞান লাগবে, যে যদি তারা ক্ষমা করে, যদি তারা, ইল্লা আন ইয়াগফিরুন, বা তাদের ক্ষমা ব্যতীত। চমৎকার। তাহলে এখানে
একই শব্দ যে মাগফিরাত শব্দ নিয়ে এখানে দ্বন্দ্ব, আলেমরা ফতুয়া দিচ্ছে, ওই মাগফিরাত শব্দটা কিন্তু আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে বান্দার ক্ষেত্রে ব্যবহার করেছেন। এরপর আরও আছে, শুধু তাই নয়, আমরা জানি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তা আল্লাহ না আফুফ, ক্ষমাশীল, কিন্তু আল্লাহ তাআলা এখানে বান্দার ক্ষেত্রে বলেছেন ফাআফু ওয়াসফাহু, তোমরা ক্ষমা করো, তোমরা ক্ষমা করো, বাদ দাও, ওয়াসফাহু উপেক্ষা করো, বাদ দাও, ফাআফু ক্ষমা করো। দেখেন, তোমরা ক্ষমা করো, এটা সূরা বাকারা 109 নম্বর আয়াত, ফাআফু তোমরা ক্ষমা করো। তো এখানে আল্লাহ হলো ক্ষমাশীল, ক্ষমার মূল দায়িত্ব, এরপর ক্ষমা করেন, এটা কোন অর্থে? এখানে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বান্দারে, এটা তো তার হক, আমি তাকে দায়িত্ব দিয়েছি, সে টাকা পয়সা কামাইছে, রোজগার করেছে, তার সম্পদ, এটা তার অধিকার আমি দিয়েছি, তুমি তার টাকা নিয়েছো, মেরে খেয়েছো, এখন আমার কাছে ক্ষমা চাইলে এটা কি? তাকে আমার কষ্ট দিয়েছো, তার কাছে যাও, সে ক্ষমা করলে আমার ক্ষমা হয়ে যাবে। তাহলে দেখুন, কোরআন দ্বারা এই শব্দটা কিন্তু আল্লাহ বান্দার ক্ষেত্রে ব্যবহার করেছেন। তো বান্দার ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে কি এটা শিরক হয়ে গেল? আদৌ না। তাহলে এটা কি কোরআন সঠিক, বক্তা বা ওই আলেমই ভুল, এটা মেনে নিতে হবে। এরপর দেখুন, মাওলা, আল্লাহ মাওলা, ওয়া আংতা মাওলানা, আল্লাহ মাওলানা, মাওলানা আমাদের মাওলা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হচ্ছি ইন্নি মাওলাল মুমিনিন, আমি মুমিনদের মাওলা। তো কত হইল? দুই। প্রথমত আল্লাহ মাওলা, দ্বিতীয় হইল নবী মাওলা। এরপরে বলছে মান কুনতু মাওলাহু ফা আলিয়্যুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, হয়ে গেল তিন। আবার আপনারা সবাইকে মাওলানা বলি, আলেমদেরকে মাওলানা বলি। তো মাওলা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার, বান্দার ক্ষেত্রে ব্যবহার, দেখুন সৃষ্টির ক্ষেত্রে ব্যবহার, এটা কি সেরক? এগুলো কি আপনারা শিখেছেন? এই এলেম আপনারা বুঝেছেন? এগুলোই পড়ে কি আপনারা বড় বড় কথা বলেন? না পড়ে না বুঝে এগুলো কথা বলেন। এই জন্য এগুলো আপনাকে খেয়াল করতে হবে। কোনো ফতোয়া দিতে হলে আগে আপনি কোরআন হাদিস থেকে ভালো করে যাচাই বাছাই করে এগুলো তারপর বলবেন। তাহলে মাওলা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে মৌলিক অর্থে, এই মালিকানা এই অভিভাবকত্ব একমাত্র আল্লাহর, পরবর্তীরা হচ্ছে আল্লাহর দায়িত্বপ্রাপ্ত। আমার আব্বা তো আমার মাওলা, আমার পীরও আমার মাওলা, যে আমার অভিভাবকত্বের দায়িত্ব পালন সেও আমার মাওলা, তাকে অলিও বলা হয়। তাহলে আবার আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ অলি। আবার আমরা অলি আল্লাহ মানে অলি ও আল্লাহর বন্ধুদেরকে বলি। তো এখানেও আল্লাহ অলি, আবার অলি, শিরক হয়ে গেল না? না, এগুলো হচ্ছে আপনাদের ভ্রান্ত কথা, এগুলো হচ্ছে অবুঝের কথা। তাহলে এখানে বুঝতে হবে কোন অলিটা কী জন্য, কোন দায়িত্বটা কী জন্য। আচ্ছা, এরপরে দেখুন শুকরিয়া, এটা তো আরও উচ্চ পর্যায়ের। শুকরিয়া কার আদায় করতে হয়? আল্লাহর। অথচ আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কি? দেখুন সূরা লোকমান আল্লাহ বলেছেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আশ্চর্য বিষয়, শুকরিয়া শব্দ একটা, কিন্তু ব্যবহার হয়েছে দুই জায়গায়। শুকরিয়া আল্লাহর ক্ষেত্রে কী অর্থে? মৌলিক অর্থে, চূড়ান্তের অর্থে, বৃদ্ধি পাওয়ার, নিয়ামত বৃদ্ধি করার অর্থে। আর বান্দার অর্থে কি? বান্দা নিয়ামত পাইয়া স্বীকৃতি দেওয়ার অর্থে। আম্মা আব্বার কাছে গিয়ে বলা, তাদেরকে শুকরিয়া জানানো, তাদেরকে খেদমত করা, কৃতজ্ঞতার, এই কৃতজ্ঞতাটা আর ওই কৃতজ্ঞতা এক নয়, কিন্তু চমৎকার বিষয়। কৃতজ্ঞতা আরবি শব্দ শুকুর, এটা কিন্তু দুইজনের ক্ষেত্রে এক ব্যবহার করেছে। তো এটাকে শিরক বলবেন? কীভাবে বলবেন শিরক? তা আপনারা যদি শব্দগত মিলের কারণে শিরক বলেন, আল্লাহ হচ্ছে রাহিম, আর আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহিম বলেছে, তো আপনি তো রাহিম বলবেন। এগুলো তো ওহাবিরা বলতো আগে, এগুলো সুন্নিদের কোনো মতবাদ না। এখন যা দেখলাম সুন্নি অবুঝ মৌলবীদের কথাগুলো। আর নতুবা এই সমস্ত কথা কেন সুন্নিয়তের মধ্যে ইন্ট্রোডিউস করা হয় পড়াশোনা ছাড়া? তা আমি বলবো হ্যাঁ আমি সব কিছু জানতাম, তা না। এর অর্থ হচ্ছে এই জিনিসগুলো যে ভুল হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে, এটা ঠিক, এটা ঠিক, এটা সত্য। আপনি কাউকে উদ্দেশ্য করে কি কাজগুলো করলে তো এটা অসুবিধা। যে খারাপ হয়ে যায় তাকে তো ভালো করার দায়িত্ব আমার। সুন্দরভাবে ব্যাখ্যা দেন, বুঝান, যেগুলো স্পষ্ট ধরা
স্পষ্ট শের কুফরের মধ্যে, সেগুলো আপনি স্পষ্ট বলেন, সমস্যা নাই। কিন্তু শব্দগত বিশ্লেষণ মিল থাকতে হবে। যেমন আল্লাহ মালিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক, সৃষ্টি মালিক, আপনি মালিক, জায়গা মালিক। এটা আপনি তো নিজে তখন লেখেন যে মাননীয় আদালত এই জায়গার মালিক আমি, তো মালিকানা না লিখে যদি আপনি লেখেন মালিক আল্লাহ, তাহলে কি হবে? এ তো ওয়াকফ দলিল হয়ে যাবে, আপনি কি অধিকারী হবেন? সেখানে তো বুঝজ্ঞান ঠিকই আছে। তাহলে ওই মালিক আল্লাহ মালিক, সব জায়গার সব কিছুর মালিক আল্লাহ, আর কিছু জিনিসের মালিক আপনি এক, আপনি হন, স্বীকৃতি আপনি নিজে দিচ্ছেন, লিখছেন, এটা কি শিরক হবে? না, এটা দায়িত্ব অর্পিত অর্থে, ওটা হচ্ছে আপনার মূল অর্থে। এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সামিয়া, শ্রোতা, শুনেন, বাসির, দেখেন। ফাজা আল্লাহু সামিআম বাসীরা, আল্লাহ আবার সৃষ্টিকেও সামিম বাসির বলেছেন। দেখুন আল্লাহ তাআলা খালেক, আল্লাহ কি খালেক, স্রষ্টা, সৃষ্টিকারী। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সাইয়্যিদুনা হযরতে ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাম, তার উম্মতের কাছে তিনি যে নবী রসুল, এটা সত্যায়নের জন্য তিনি সৃষ্টি শব্দটা ওনার ক্ষেত্রে ব্যবহার করেছেন। ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়র। দেখুন তিনি সেখানে কি বলেছেন? আমি মাটি দিয়ে পাখি সৃষ্টি করব। তা আখলুকু, এই যে খালক শব্দটা তিনি উচ্চারণ করেছে, আপনি কি শিরক বলবেন? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন, আমার বন্ধু, আমার নবী রসুল, তিনি এই কথা বলেছেন ইন্নী আখলুকু লাকুম, অথচ খালেক আল্লাহ, উনি বলছেন আখলুকু। এ কথা বলবেন আল্লাহ না, কিন্তু উনি বলছেন। হ্যাঁ, চমৎকার। তো আল্লাহ খালেক আর ইনিও খালেক, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ খালেক, কোনো দৃষ্টান্তহীন, কোনো কিছু দৃষ্টান্তহীন, নমুনাহীন খালেক। এটা আবার অন্য নামে আল্লাহ ব্যক্ত করেছেন, বাদিয়া নামে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদিয়া বলা হয় এমন স্রষ্টা যার সৃষ্টির পূর্বে কোনো দৃষ্টান্ত নমুনা নেই, এটা হচ্ছে বাদিয়া। তো এই জন্য কোনো মানুষ কিন্তু বাদিয়া হয় না, খালেক তাকে বলা যায়। যেহেতু এখন আপনি যদি বলেন খালেক, তাইলে কি আল্লাহ নমুনা থেকে? না, এটার জবাব আল্লাহ বাদিই দিয়ে দিয়েছেন। খালেক শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার প্রযোজ্য, জায়েজ, এটা প্রমাণ করছে, এটা সৃষ্টির ক্ষেত্রে ব্যবহার জায়েজ। কিন্তু সচরাচর আমরা বলি না, বলার প্রয়োজন করে না, আমরা আনি না। কিন্তু এটা তো শুদ্ধ, ওই জন্য আমরা আনি, যেহেতু এটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তো এখানে দেখা যায় আল্লাহ খালেক, দৃষ্টান্তহীন, নমুনাহীন স্রষ্টা হিসেবে, আর ঈসা রূহুল্লাহ হচ্ছেন কাহাইয়াতিত তায়র। উনি যে মাটি দিয়ে ফাঁকি তৈরি করবেন, এটা উনি বলছেন আমি ফাঁকির আকৃতি দিব। তার মানে উনি ফাঁকিটা আগে দেখেছেন, এরপরে উনি ফাঁকি তৈরি করবেন মাটি দিয়ে। তাহলে এটা দৃষ্টান্ত সহ নমুনা আছে বিদায়, আল্লাহ সৃষ্টি করা আগে ছিল বিদায় উনি এখান থেকে কী করেছেন? আপনার পাখি সৃষ্টি করেছেন। তো এটা তো শিরক বলেন নাই। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে যে এগুলো মনে রাখতে হবে, আল্লাহ তাআলার ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার হবে, এবং সেম শব্দ যদি কোনো ক্ষেত্রে বান্দার ক্ষেত্রে ব্যবহার হয়, এই শব্দগুলোর অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। কোরআন সুন্নাহর ক্ষেত্রে ভালো করে বুঝতে হবে, নতুবা ওহাবি আর আপনার সাথে আর কোনো পার্থক্য থাকে না। এই যে ডালাওভাবে এরা যে কথা বলে, এদের সাথে আপনার সাথে আর কোনো পার্থক্য থাকে না। তো আমরা সর্বশেষ বলবো লাইসা কামিসলিহি শাইউন, নিশ্চয় আল্লাহ কোনো কিছুর মতো নয়। যদিও কোনো কিছু আল্লাহ তাআলার কোনো নামের সাথে, কোনো কাজের সাথে মিলে যায়, তারপর বলতে হবে এই মিলাটার ভিন্নতা এখানে আছে। তো সেই ভিন্নতাটা বুঝা হচ্ছে আলেমের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।